হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখছিলাম যেখানে জাওমি, ওয়েইলান অ্যান্ড জিফ্যাং এর অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরে যায়। এরপর সে জিফ্যাং এর কাছে গিয়ে বলে, তুমি সিচেনের ফোন থেকে আমাকে যে এভিডেন্টটি নিয়ে আসতে বলেছিলে তা তো আমি পাইনি, বাট তার ফোনে এই ভিডিওটি আমি পেয়েছি। আর ভিডিও দেখা মাত্রই জিফ্যাং ফরেন এক্সপ্লেন করা শুরু করে যে এই সব কিছু মিথ্যে। আমি তার সাথে শুধুমাত্র গেম খেলছি, কারণ এটা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। বাট জাওমি তো তার কথা বিশ্বাসই করছিল না। অ্যান্ড সে বলে, আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে তুমি মিথ্যে বলছো না সত্য, বাট আমি তোমাকে আরেকটা চান্স দিতে পারি। যদি আমার পাস্টের ব্যাপারে তুমি যা জানো সব আমাকে বলো। আর যা শোনা মাত্রই জিফ্যাং থেকে বলা শুরু করে যে কিভাবে তার একসাথে বড় হয়েছে। এরপর ওয়েইলান তাকে হায়ার করে সুসেটের ফেক ডটার বানানোর জন্য। এরপর তুমি আমাকে খুঁজতে মাংবায় গিয়ে পৌঁছয়। এই সব কিছু ভাবতে ভাবতে জাওমি অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছিল অ্যান্ড তার মাথায় অনেক বেশি পেন হচ্ছিল। তখনই তার অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, বাট সিচেন তাকে বাঁচিয়ে নেয় অ্যান্ড সে জাওমিকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। তখনই পেছন থেকে জিফ্যাং আসে অ্যান্ড তার হাত ধরে বলে, জাওমি তুমি আমাকে বিশ্বাস করো আর না করো, বাট আমি তোমাকে তার খেলনা হতে দেবো না। আর জাওমি যে আগে থেকে অনেক বেশি ডিস্টার্ব ছিল, সে বিরক্ত হয়ে তার দুজনের থেকে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। জিফ্যাং বলে, তুমি যাই করে নাও না কেন, কখনোই তুমি তার মনে জায়গা করে নিতে পারবে না, কারণ আমি তার উইকনেস জানি। সিচেন বলে, জায়গা তো আমি এমনিতেই বানিয়ে নেব, তার জন্য উইকনেস জানার কোনো দরকার নেই। আর হ্যাঁ, তুমি যে গিফটটা পোবাকে দিয়েছিলে তা এখন আমার কাছে আছে, তাই এর আগে কি করতে হবে আশা করি তুমি বুঝতে পারছো, কারণ তুমি যথেষ্ট বুদ্ধিমান ছেলে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর জিফ্যাং রুমে এসে সেই ক্যামেরাটি খুঁজছিল যার দ্বারা তার আর ওয়েইলানের ভিডিও শুট হয়েছিল। আর অনেক খোঁজার পর সে সেই ক্যামেরাটি পেয়েও যায় অ্যান্ড এই ব্যাপারে এসে ওয়েইলানকেও জানিয়ে দেয় যে তাদের অ্যাফেয়ারের ব্যাপারে জাওমি জানতে পেরে গেছে। যা শুনে ওয়েইলান বলে, তো কি হয়েছে, এটা তো আমাদের জন্য ভালোই হলো। বাট জিফ্যাং এর তো একদমই ভালো লাগছিল না। সে বলে, আমি জাওমিকে সিচেনের এগেনস্ট এমনভাবে ইউজ করব সে সারা জীবন মনে রাখবে। নেক্সট সিনে আমরা সিচেনকে দেখি সে অনেক বেশি স্যাড ছিল অ্যান্ড তার ভাই আর জের কথা মনে পড়ছিল যে কিভাবে তারা একসাথে বসে আগে ড্রিঙ্ক করতো। আর তার সাথে সাথে জায়ের বলা কথা তার মনে আসছিল যে যদি তুমি জিফ্যাং এর থেকে এই সব কিছুর বদলা নাও তাহলে জাওমির মনে হয়তো তোমার জন্য আর কোনো জায়গায় থাকবে না, কারণ যতই হোক সে তার ভাই হয়। তখনই তার সাফোকেশন স্টার্ট হয়ে যায় অ্যান্ড তখনই সেখানে জাওমি এসে তার কানে ইয়ারবাডস লাগিয়ে দেয় আর সেই টিউনটি শোনায় যা সবসময় সে তার জন্য প্লে করতো। অ্যান্ড তাকে সেখান থেকে যেতে দেখে সিচেন ভাবে, আমি কখনোই ভাবিনি তোমাকে হার্ট করে সব থেকে বেশি কষ্ট আমার হবে। নেক্সট দিনে আমরা দেখি জাওমি জিফ্যাং এর সাথে দেখা করতে গিয়েছিল অ্যান্ড তাকে বলে, আমাকে সত্যি করে বলো সিচেন তোমার থেকে কিসের বদলা নিচ্ছে, আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি। সে বলে, কারণ আমার কাছে আয়ু বোঝা আছে যা একটা অভিশাপ, আর যখনই সেটা যে নিতে চেয়েছে মারা পড়েছে, যেমন মাস্টার আর্ট, পোবা অ্যান্ড সিচেনের ভাই। সিচেনের কাছে একটি রেকর্ডিং আছে যা সে আমাদের কোম্পানি ডাউন করার জন্য ইউজ করবে, একমাত্র তুমি পারো সেটা তার কাছ থেকে নিয়ে আসতে। নেক্সট সিনে আমরা জাওমিকে দেখি সে জিফ্যাং এর কথা মতোই কাজ করে। সে সিচেনকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের কোম্পানিকে যদি ডাউন করতে চাও তার জন্য তোমার কাছে কিছু প্রুফ তো থাকবেই। সিচেন বলে, হ্যাঁ অবশ্যই আছে, ওই দেখো সামনে আমার ট্রাম্প কার্ড পড়ে আছে। আর আমরা দেখি এখানে জাওমি তাকে কিছু খাওয়াচ্ছিল অ্যান্ড বলছিল তোমার কি ভালো লাগছে না। সিচেনও তাকে কোনো কোশ্চেন না করে সেটা খেয়ে নেয় আর আমরা জানতে পারি এটা জাওমি তাকে খাইয়েছিল অজ্ঞান করার জন্য। এরপর সে যখন অজ্ঞান হয়ে যায় জাওমি ওই রেকর্ডিং ডিভাইসটি জিফ্যাং এর কাছে নিয়ে এসেছিল অ্যান্ড সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বলবে এটার মধ্যে আছে কি। জিফ্যাং তাকে হ্যাঁ করে বলে, সঠিক টাইম আসু আমি তোমাকে সবকিছু বলবো, আর এমনিতেও আমি এই সব কিছু তোমার জন্যই তো করছি। আর জাওমি বলে, সত্যি কি তুমি আমার জন্য করছো না নিজের জন্য। জিফ্যাং তার এমন কথা শুনে অবাক হয়ে যায়। তখন সেখানে সিচেন আসে এন্ড বলে, তুমি এক পুরুষ হওয়া সত্ত্বেও এক ভিতর ডিমের মতো নারীকে ইউজ করছো নিজের ফায়দার জন্য। এন্ড জাওমিকে নিজের কাছে টেনে বলে, তুমি কি ভেবেছিলে আমি এত সহজে তাকে রেকর্ডিং ডিভাইসের ব্যাপারে বলে দেবো। বাট কোনো ব্যাপার নয়, চলো আমি তোমাকে অপশন দিচ্ছি, তুমি জাওমিকে নিয়ে যেতে পারো নয়তো এই রেকর্ডিং ডিভাইসটি নিয়ে যেতে পারো, বলো তুমি এই দুটোর মধ্যে কোনটাকে চুজ করবে। জাওমি তাকে বলছিল, প্লিজ আমাকে সাথে নিয়ে চলো। যখন কি জিফ্যাং শেষমেশ ওই রেকর্ডিং ডিভাইসটি চুজ করে আর যা দেখে জাওমি অনেক বেশি হার্ট হয়। সিচেনের একদমই ভালো লাগে না যখন জাওমি তাকে বলছিল প্লিজ আমাকে নিজের সাথে নিয়ে চলো। ওয়েল সিচেন তাকে ওই রেকর্ডিং ডিভাইসটি দিয়ে দেয় অ্যান্ড জাওমিকে নিজের সাথে নিয়ে চলে যায়। বাট বাসায় ফিরে যখন জিফ্যাং ওই রেকর্ডিংটি শুনে সে জানতে পারে এটা তো সেই রেকর্ডিং ডিভাইসটি নয় যা তার দরকার ছিল, তাই তার অনেক বেশি রাগ হয়। নেক্সট মর্নিং আমরা জাওমিকে দেখি যে খুব ভালোভাবে রেডি হয়েছিল। তার কাছে সিচেন আসে আর তাকে দেখে তার অনেক বেশি
বেশি ভয় লাগছিল। সিচেন বলে ভয় পেও না, খেলা তো জাস্ট শুরু হয়েছে। তখনই জি ফ্যাং এর কাছে জাওমির মেসেজ আসে যে প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। মেসেজ দেখে জি ফ্যাং দৌড়ে যায় সিচেনের বাসায়, যেখানে সবের প্রথম তার নজর যায় জায়ার ওপরে। আর তাকে দেখে সেই সময়কার ইনসিডেন্ট মনে পড়ছিল তার, আর তার বিশ্বাস হচ্ছিল না যে জায়া এখনো বেঁচে আছে। তখনই জাওমি অ্যান্ড ওয়েইলান তাকে হ্যাপি বার্থডে উইশ করে। ওয়েইলান জানায় যে এই সারপ্রাইজটা তার দুজনে তোমার জন্য প্ল্যান করেছিল। জাওমি জানায় মিস্টার সিচেন আমাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করার জন্য রাজি হয়ে গিয়েছে। অ্যান্ড দেখো ওয়েইলান আইও পূজা নিয়ে এসছে তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে জাওমি সিচেনের সাথে এই নাটকে সাহায্য করার জন্য রাজি হয়ে গিয়েছিল, কারণ সে ভালো করে বুঝে গিয়েছিল যে জি ফ্যাং কিছুই তার জন্য করছে না। অ্যান্ড প্রেজেন্ট টাইমে সিচেন ওই রেকর্ডিং এর ব্যাপারটা ইচ্ছে করে ইগনোর করে যায়। বাট জি ফ্যাং এর তো ঠিক মনে হচ্ছিল না, বাট তাও তাকে শান্ত হয়ে সেখানে বসতে হয়। এখানে সিচেন বলে আমি শুনেছি জাওমি এই কোম্পানির আসল উত্তরাধিকারী নয়। যা শুনে ওয়েইলান বলেন এটা মিথ্যে, এমনটা তো কিছুই নয়। সিচেন বলে তাহলে এক কাজ করো, সমস্ত শেয়ার তার নামে করে দাও যাতে এই ধরনের রিউমার শেষ হয়ে যায়। যা শুনে জি ফ্যাং এর রাগ তো হয়, বাট ওয়েইলান বলে ওকে আমরা এই ব্যাপারে ভেবে দেখবো। এরপর সিচেন জিজ্ঞাসা করে আমি শুনেছি তোমার সাথে নাকি জি ফ্যাং এর অ্যাফেয়ার চলছে। যা শুনে জি ফ্যাং অনেক রেগে তাকে মারতে আসে, আর যা ওয়েইলান তো মানতেই চাইছিল না। অ্যান্ড এখানে জাওমি জি ফ্যাং কে রুমে আসতে বলে, যেতে যেতেই তার ধাক্কা লাগে জায়ার সাথে। আর তার দুজনে চলে যাওয়ার পর জায়া বলে আমি এই রিউমার্সের উপর একদমই বিশ্বাস করি না, কারণ আমি সব সময় জি ফ্যাং এর নজরে জাওমির জন্য ভালোবাসা দেখেছি। অন্যদিকে জাওমি জি ফ্যাংকে কোশ্চেন করে তুমি আমাকে মিথ্যে বলছো না তো? জি ফ্যাং বলে আমি তোমাকে মিথ্যে কেন বলবো? সিচেন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এমন কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি সত্যি বলছি? জাওমি বলে যে যদি তুমি চাও আমি তোমাকে বিশ্বাস করি তাহলে তোমার সমস্ত শেয়ার আমার নামে করে দাও। আর তাকে বিশ্বাস করানোর জন্য সিচেনও এমনটাই করে, জি ফ্যাংও এমনটাই করে। অ্যান্ড সমস্ত পেপারে সাইন করে তাকে দিয়ে দেয় আর বলে এমনিতেও আমরা দুজনে এক, তাই সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব। জাওমি উল্টে তাকে কোশ্চেন করে তুমি কি সেম ওয়ার্ড ওয়েইলানকেও বলেছো? জি ফ্যাং বলে আমি তাকে কেনই বা বলতে যাবো। যা শুনে জাওমি হ্যাপি হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। অ্যান্ড ডোর খোলা মাত্রই সে ওয়েইলানকে দেখতে পায়। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।